মাসখানেক পরেই বেজে উঠবে টি-20 বিশ্বকাপের দামামা। বরাবরের মতোই হট ফেভারিট হিসেবে অংশ নিতে যাচ্ছে ভারত, তাই তাদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনা একটু বেশিই হচ্ছে। সেসব আলোচনায় অবশ্য তিলক ভার্মার নাম শোনা যায় না তেমন একটা, কিন্তু নীরবে নিভৃতে স্কোয়াডে জায়গা পাওয়ার বড় দাবিদার হয়ে উঠছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে কেমন পারফর্ম করছেন সেটার উপর নির্ভর করে বিশ্বকাপের টিকিট। আর এই টুর্নামেন্টে দারুণ ধারাবাহিক হয়ে উঠেছে তার ব্যাট, এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারের ভরসা বলা যায় তাকে। সবশেষ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন এই ব্যাটার। খেলেছেন 32 বলে 63 রানের ইনিংস, সমান 4টি 4 এবং 6-এর সাহায্যে সাজানো ইনিংসটিতে তার স্ট্রাইক রেট ছিল প্রায় 200। এমন ব্যাটিংয়ের কুলওয়ানে পাহাড় সম টার্গেটের বিপরীতে লড়াই করতে পেরেছে মুম্বাই, যদিও শেষ ম্যাচ জিততে পারেনি তারা। 10 রানের রোমাঞ্চকর জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে তিলকের বীরত্ব তাতে ম্লান হয় না। এদিন চাপের মুখে 22 গজে এসে যেভাবে দলকে খেলায় ফিরিয়েছেন তিনি, সেটি সত্যি প্রশংসনীয়। শুরুর দিকে বুঝে শুনে খেললেও সময় গড়াতেই কাউন্টার অ্যাটাকের পথ বেছে নিয়েছিলেন তিনি। 3 বলের ব্যবধানে হার্দিক পান্ডিয়া আর নেহাল ওয়াথিরা ফিরে গেলে আবারও বিপর্যয়ে নেমে আসে, কিন্তু তার আগ্রাসী মানসিকতায় কোনো বদল আসেনি। কুলদীপ যাদবের 1 ওভার থেকে 20 রান আদায় করে ম্যাচের গতিপথ অবশ্য বদলে দিয়েছেন এই বাঁহাতি। তার ব্যাটে ভর করে পাঞ্জাব কিংসের মতোই সে সময় অবিশ্বাস্য জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল রোহিতরা, যদিও শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিলক ভার্মা। ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হয়েছে তাকে। ভারতের মিডল অর্ডারের সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ঋষভ পান্থ, শিবম দুবে, রিঙ্কু সিং। তবে আইপিএলের ফর্ম বিবেচনায় মুম্বাইয়ের তারকাকে পাশে সরিয়ে রাখাটা কঠিন হবে নির্বাচকদের জন্য। সেই কঠিন কাজটা আরও কঠিন করার জন্য আগামী ম্যাচগুলোতে নিশ্চয়ই আরও ভালো পারফর্ম করতে চাইবেন তিলক ভার্মা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।